আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই ভালো আছেন। তো আপনারা যেহেতু এইরকম টাইপের খাবারের ভিডিওগুলো পছন্দ করেন, দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা তো অনেকেই জানেন আমি বাইরে আছি, আর বাইরে থাকা যে কতটা কষ্টের, মানে যারা ব্যাচেলার থাকে তারাই জানে। আসলে ছোট থেকে যেখানে থেকে থেকে অভ্যাস বা অভ্যস্ত, সেইখানকার স্বাদ আপনি পৃথিবীর কোথাও গেলে পাবেন না। কিন্তু আমাদের প্রতিনিয়ত কাজের জন্য কিংবা পড়াশোনার জন্য বাইরেই থাকতে হয়। তো যাই হোক, আজকেও আমি আপনাদের সাথে আমার দুপুরের লাঞ্চ শেয়ার করব। আর এই রান্নাটা করেছিল আমার কাজের আন্টি। কাজের আন্টি অ্যাকচুয়ালি বেশি রান্না করতে চায় না, দুই একটা তরকারি রান্না করে দিয়ে যায়। তার উপরে আমি সিঙ্গেল মানুষ, বেশি রান্না করলে আবার খাওয়ার লোক নাই, নষ্ট হবে। এই যে প্লেটে ভাত নিয়ে নিলাম, সাথে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ। আমার কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে ভালোই লাগে। আর এই সাথে নিয়েছিলাম হচ্ছে ঢেঁড়স ভাজি বা ভেন্ডি ভাজি, অনেকে আবার ভেন্ডি বলে, বাট আমাদের এদিকে ঢেঁড়সই বলে। এটা একদমই শুকনা করে ভাজি করছিল, শুধুমাত্র ঢেঁড়স দিয়ে। ভাতের সঙ্গে মাখিয়ে নিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল। আর সত্যি বলতে আন্টির হাতের রান্নাটা খুব একটা খারাপ না। বাড়ির মতো স্বাদ না পেলেও অন্যান্য জায়গায়, আমি তো বাইরে থাকছি, তো ওইখানকার খাবার থেকে হাজার গুণে ভালো। আর আমার খুবই পছন্দের একটা খাবারের মধ্যে ঢেঁড়স ভাজি বা ঢেঁড়সের তরকারি, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। ঢেঁড়স ভাজি খাওয়া শেষ করে এরপরে আমি ট্রাই করব ডিম পেঁয়াজি, যেটা বেশি করে পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করছে। এটা একদমই ঝোল রাখে নাই, একদম শুকনা শুকনা করে রান্না করছে। ডিম আলু বা অন্য তরকারি দিয়ে ঝোল ঝোল করে রান্না করার থেকে এরকম করে ডিম পেঁয়াজি খেতেই বেশি ভালো লাগে। আর পেঁয়াজ বেশি দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার ছিল, এক কথায় অসাধারণ। মানে তরকারিটা খেতে সত্যি অনেক ভালো হয়েছে। এইটা যখন ভাতের সঙ্গে মাখাচ্ছিলাম, যে অ্যারোমা বের হচ্ছিল, এতে মনে হয় যে পেট ভরে যাবে। যদিও বা খাবারের আইটেম খুব একটা বেশি না, কিন্তু যতটুকু খাবার ছিল এটাই তৃপ্তি সহকারে খাইছি। আর ব্যাচেলর লাইফ কেমন হয় আপনারা তো খুব ভালো করে জানেন। যারা পড়াশোনা বা চাকরি বা কাজের জন্য বাইরে থাকেন, তারাই জানেন যে স্বাস্থ্যসম্মত অল্প খাবারেও তৃপ্তি সহকারে খাওয়া যায়। খাবারের আইটেম কম হলেও একদম তৃপ্তি সহকারে খাইছি। আর একটা কথা আছে না, ব্যাচেলারদের জাতীয় খাবার ডিম আর মুরগির মাংস। তো আমার সাথেও তাই হয়েছে, প্রতিনিয়ত এই খাবারগুলোই বেশি খাওয়া হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।